আমরা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করে এই যে ইটালির কার্যক্রম নিয়ে আমি সাহেব মোহাম্মদ তাইফুর রহমান, আমি হচ্ছে ইতাল বাংলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি 1992 সাল থেকে। 92 সাল মানে আজকের থেকে নিয়ে 33-34 বছরের আমাদের এই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার আলোকে আমরা ইটালিতে কিভাবে কর্মসংস্থান করা যাবে এবং ইউরোপে কিভাবে কর্মসংস্থান করা যাবে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের বিস্তারিত প্র্যাকটিস এবং অভিজ্ঞতা, এবং নট অনলি অভিজ্ঞতা, আমরা প্রজেক্ট নিয়ে অলরেডি কাজ করতেছি। যে প্রজেক্ট হচ্ছে ইউরোপে আগামী দিনে আমাদের বাংলাদেশের স্বার্থ প্রতিষ্ঠা করার একটা মাধ্যম, মানে স্বার্থ প্রতিষ্ঠা করার মাধ্যম। বেসিক্যালি এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন চায় যে আমাদের দেশ থেকে লোকজন কারিগরি প্রশিক্ষণ, ভাষা প্রশিক্ষণ নিয়ে তারা দক্ষ হয়ে তারা যেন সেখানে যায়। বাংলাদেশ থেকে যেন কোনো অবস্থাতেই লোকজন যে কোনো পথে যেন ইউরোপে যেতে না পারে। এটাকে কে মনিটর করবে? এটা মনিটর করার দায়িত্বটা কার? এটার মনিটর করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিকের অভিভাবক হচ্ছে আমাদের সরকার। আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে আমার কর্মী, আমার দেশের নাগরিক যেন অন্য কোনো দেশে গিয়ে ওই দেশের জন্য বিরক্তির কারণ না হয়, ওই দেশের জন্যে অনাকাঙ্ক্ষিত তৎপরতার শিকার না হয়, ওই দেশের জন্য নিরাপত্তার জন্য যেন থ্রেট না হয়, এই জিনিসটা মেনটেন করার দায়িত্ব হচ্ছে সরকারের। তো বিগত দিনে আমাদের এই সরকারগুলি, যেমন এখানে আমাদের এইটা আছে, এটা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে সংরক্ষিত আছে। এখানে 2001 সালে আমরা যতগুলি প্রস্তাবনা এবং স্মারকলিপি করার জন্য যে সুপারিশগুলি করেছি, আজকে 2001 সাল থেকে নিয়ে আজকে হলো 2025 বছর পরেও আজও এগুলি বাস্তবায়িত হয় নাই। মানে এইটার মধ্যে 2001 সালেই আমরা বলে দিয়েছি ভাষা শিখতে হবে, কারিগরি প্রশিক্ষণ নিতে হবে এবং সেখানে লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে, এই ডকুমেন্টের ভিতরে আমরা বলে দিয়েছি। এটা বলে দিয়েছিলাম কাকে? তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, তাকে আমরা এই স্মারকলিপি দিয়েছিলাম। আর আজকে আমরা তার ছেলে তারেক রহমান, যিনি জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি, যার নেতৃত্বে আজকে আবার বাংলাদেশ ঐক্যবদ্ধ একটা সুন্দর সরকার গঠন করেছে মাত্র একদিন আগে। এবং আমরা চাই যে আমাদের এই সরকার যেন এই ভ্যাকুয়ামগুলি, যেই বিগত দিনে যে কর্মকাণ্ডগুলি আমাদের সরকার করতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের অনভিজ্ঞতার কারণে, এখানে বাংলাদেশে বসে যারা আমলারা এই মন্ত্রণালয় চালান, তারা ওই পাশে ইউরোপে কি চায়, মধ্যপ্রাচ্যে কি চায়, মালয়েশিয়া কি চায়, অস্ট্রেলিয়া কি চায়, আমেরিকা কি চায়, এই জিনিসটা তারা বোঝেন না।